এখন আমরা আমাদের যে উবুন্টু মেশিন আছে এই উবুন্টুর মধ্যে কীভাবে স্ক্রিপ্ট রান করতে হয় সেটা আমরা দেখব। তো উবুন্টুকে আমরা ডাবল ক্লিক করে বা রাইট বাটন ক্লিক করে যেভাবে হোক কনসোলটা নিয়ে আসি। তো উবুন্টুর মধ্যে আমাদের মূলত পাইথন যেই টুলস আছে এটা ইনস্টল করা থাকতে হবে। উবুন্টুর মধ্যে যদি পাইথন ইনস্টল করা না থাকে তাহলে কাজ করবে না। সেই জন্য আমাদেরকে অ্যাপগেট ইনস্টল পাইথন এই কমান্ডের মাধ্যমে পাইথনকে ইনস্টল করে নিতে হবে এবং তার আগে আমাদের এনশিওর করতে হবে আমাদের ইন্টারনেটের কানেক্টিভিটি আছে। আমি যদি নাম দিয়ে পিং করি, ডিএনএস কাজ করতেছে। এখন দেখা যাক পিং আসে কিনা। হ্যাঁ, পিংয়ের রিপ্লাই আসতেছে, তার মানে আমার ডিএনএস এবং ইন্টারনেট দুইটাই ওকে আছে। তো এখন আমি অ্যাপগেট ইনস্টল পাইথন এটা রান করার আগে যেটা করতে পারি, আমার সিস্টেমটাকে আপডেট কমান্ডটা দিয়ে একটু চেক করে দেখে দিতে পারি যে আমার এখানে কি আছে। তো প্রথমে আপডেট রান করতেছি, কিছু নাই। যদি আমরা আপডেট কমান্ডটা রান করি, আপডেট কমান্ড রান করে বলছে 12 মিনিট লাগবে। 10% 15%-এর মতো হয়ে গেছে, 1 মিনিটে নেমে আসছে। উবুন্টুর মধ্যে আমাদেরকে ম্যানুয়ালি সব করে নিতে হচ্ছে, মূলত পাইথনটা ইনস্টল করতে হচ্ছে। আর এর পাশাপাশি তো অন্য কাজগুলো আমরা নেটওয়ার্ক অটোমেশনের মধ্যে করে নিলাম, অন্যথায় আমাদের স্ক্রিপ্টগুলো প্রপারলি রান করবে না। আর স্ক্রিপ্টের মধ্যে যদি একটা ক্যারেক্টার একটু এদিক ওদিক হয় তাহলে ওই স্ক্রিপ্ট রান করবে না। আমাদেরকে সুন্দর করে দেখে 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 স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তো বিভিন্ন স্ক্রিপ্ট আছে আমরা যেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি, আগে থেকে ক্রিয়েট করা স্ক্রিপ্ট, পাইথনের স্ক্রিপ্ট সিসকো ডিভাইসের জন্য। এছাড়া যদি আমাদের ডেভেলপার থাকে সেই ক্ষেত্রে আমরা ডেভেলপারের হেল্প নিতে পারি যে আমার এই ধরনের স্ক্রিপ্ট চাচ্ছি, তুমি ক্রিয়েট করে দাও। অথবা অল্টারনেট ওয়ে হচ্ছে আমাদেরকে পাইথন শিখতে হবে, এবং পাইথন যদি আমরা শিখতে পারি সেটা অবশ্যই বর্তমান ভবিষ্যৎ দুই দিকের জন্য ভালো, কারণ এখন সব কিছু পাইথনের উপর বেস করে করা হচ্ছে। ওকে, তো আমি ভিডিওটা একটু পজ করি, এই যে আপডেটের প্রসেসটা আছে এটা শেষ হোক। ঠিক আছে, আমাদের আপডেটের কাজ শেষ। আবার যদি আমরা আপডেট কমান্ডটা রান করে দেখি, দেখেন এখন প্রায় 9 MB মতো ফাইল সে ডাউনলোড করবে। মূলত প্রথমে আপডেট দিয়ে তারপর আপডেট দিলেই ভালো, তারপর আমরা একটু এদিক ওদিক করতে পারি, খুব বেশি একটা সমস্যা নেই। তো আমাদের এখানে বলছে 7 মিনিটের মতো সময় লাগবে। এখন আবার 1 মিনিটে নেমে আসছে। আমি আবারও ভিডিওটা পজ করি, এই প্রসেসটা শেষ হোক। যার হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের পাইথনের যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা ইনস্টল করব। ভিডিওটা পজ করে রাখি। এটা মোটামুটি শেষের দিকে। আমাদের এই ল্যাব তৈরি করতে প্রচুর টাইম নষ্ট হচ্ছে, সেই জন্য আমি মূলত ক্লাসের ভিডিওগুলো করে করে দিচ্ছি, সময় ফ্রি বের করে করে। লাইভ ক্লাসে করতে গেলে অনেক সময় নেবে। অনেক সময় নেবে বলতে আমাদের ল্যাব যদি তৈরি না হয়, কোনো প্রবলেম হয়, যেমন আমার অনেকবারই প্রবলেম হচ্ছে ল্যাব তৈরি করতে গিয়ে। তো সেই জন্য আমি পার্ট বাই পার্ট করে করে ছোটো ছোটো করে রেকর্ডগুলো করে দিচ্ছি। আমাদের ইনস্টল করার পরে আমরা সফটওয়্যার এখন ইনস্টল করিনি, আমরা আপডেট দিয়ে আবার আপগ্রেড দিচ্ছি। আবার যদি আমরা চেক করি আপডেটের মধ্যে নতুন কোনো কিছু আবার আপডেট করার জন্য চলে আসছে নাকি, কারণ হিউজ আপডেট সে নিচ্ছে। আচ্ছা, কোনো কিছু নেই। তো এবার আমরা আমাদের যে সফটওয়্যারটা লাগবে পাইথনটা আমরা ইনস্টল করা ইনস্ট্রাকশন দিচ্ছি। 21 MB। দেখা যাক কেমন সময় নেয়। 90, বেশি সময় নেবে না। ওকে, তো এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা যদি আবার আপডেট কমান্ডটা দিয়ে একটু চেক করি নতুন কোনো প্লাগইনস বা কোনো ডিপেন্ডেন্সি এখানে চলে আসছে কিনা। না, আপডেট কমান্ডের মধ্যে কিছু পাওয়া যাচ্ছে না। আমরা যদি আপডেট কমান্ডটা দিই, এখানে দেখি কি অবস্থা। এখানেও কোনো কিছু নেই। ওকে, তার মানে আমাদের উবুন্টু রেডি। আমরা উবুন্টুর মধ্যে আমাদের প্রথম যে কমান্ড ছিল যেটা হচ্ছে SSH এর মাধ্যমে আমাদের কানেকশন নিয়ে আসা, দেখি এটা হয় কিনা। SSH এর পারমিশন চাচ্ছে, তার মানে পজিটিভ।
পাসওয়ার্ড হচ্ছে 123, আমাদের ক্যাপাবিলিটি চলে আসছে। তো লাস্টে হ্যালো মেসেজ শেষ হয়। তো আমরা যদি চাই আমাদের এখান থেকে একটা হ্যালো মেসেজ যাক, দেন হচ্ছে আমাদেরকে এই পোর্শনটা রান করতে হবে। তো আমাদের এখান থেকে একটা হ্যালো মেসেজ আমাদের ডিভাইসের কাছে গেছে। এবার যদি আমরা চাই আমাদের কানেকশন ক্লোজ করতে, লাস্টের এই পোর্শনটা দিয়ে আমরা আমাদের কানেকশনটা ক্লোজ করে দেব। আমরা এক্সিট হয়ে গেছি। তো এবার আমরা যদি চাই এখানেও কিছু স্ক্রিপ্ট তৈরি করতে, নেটওয়ার্ক অটোমেশনের মতোই সেম প্রসেস, সেম কাজগুলি আমাকে করতে হবে। আমি যেমন আমাদের ক্যাপাবিলিটিসের জন্য যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কপি করে নেই, কপি করে একটা পাইথনের ফাইল তৈরি করি। যেহেতু আমার এখন পাইথনের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, আমি যদি দেখতে চাই পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন, পাইথন ড্যাশ ভার্সন কমান্ড রান করলে আমরা দেখতে পাবো 2.7.12, এটা হচ্ছে ভার্সন। তো আমি ন্যানো টুলসের মাধ্যমে একটা ফাইল বানাচ্ছি, যে কোনো কিছু হতে পারে। যেমন আমি এখানে xyz1.py দিচ্ছি, দেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমি চেক করি যে সব কিছু আসছে কিনা লাইনগুলো। হ্যাঁ, মনে হচ্ছে সবগুলোই চলে আসছে। সেভ করার জন্য কন্ট্রোল ও প্রেস করলে সেভ হবে। আমাকে বলবে যে কী নামে সেভ করবো, সেম নামে সেভ করবো। এখন হচ্ছে এক্সিটের জন্য কন্ট্রোল এক্স প্রেস করতে হবে। কন্ট্রোল এক্সের মাধ্যমে আমরা এখানে এক্সিট করে নিলাম। তো এক্সিট করার পরে এবার আমরা কি করব, এই পাইথনের যেই স্ক্রিপ্ট আছে এটাকে আমরা রান করবো। রান করার আগে আমি যদি আবার দেখতে চাই, তাই ক্যাট টুলসের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে লাইনগুলো হ্যাশ করা, সেই লাইনগুলো মূলত ইনঅ্যাক্টিভ। ওকে, তো আমি এবার পাইথন দিয়ে ফাইলটা রান করে দিই। পাইথন xyz1.py, যেহেতু আমার এটা প্রেজেন্ট লোকেশনে আছে সেই জন্য এখানে কোনো পাথ আমাকে ফাইলের রাস্তা বলে দিতে হয় না, জাস্ট সিম্পলি দিলেই হবে। তো দেওয়ার পর বলছে আমাদের এখানে 1 নাম্বার যে লাইন, আচ্ছা আমাদের হচ্ছে এনসিসি ক্লায়েন্ট এটা মিসিং আছে। তাহলে এটা যেহেতু মিসিং আছে তাহলে আমাদেরকে এটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার জন্য আমাদের এই অ্যাপগেট ইনস্টল পাইথন এনসিসি ক্লায়েন্ট এই কমান্ডটা দিয়ে আবার আপডেট করতে হবে। অন্যথায় দেখতে পাচ্ছি আমরা যে আমাদের স্ক্রিপ্ট কিন্তু রান করতেছে না পাইথন ইনস্টল করা তারপরও। 41 MB মতো, তার মানে আমাকে ভিডিওটা আবারও সেভ করতে হবে বা পজ করতে হবে। দুই মিনিটের মতো সময় নেবে, আমি একটু ভিডিওটা পজ করে রাখি, এটা ইনস্টল হোক। ওকে, তো আমাদের যে এনসিসি ক্লায়েন্ট পাইথনের এই টুলসগুলো ইনস্টল হয়ে গেছে। আমরা কাজ করি আপডেট কমান্ডগুলো আবার রান করে দিই। আপগ্রেড কিছু আছে নাই, আপডেট কারণ প্রায় ছোট ছোট এরকম আপডেট নিয়ে আসা হয় লিনাক্সের মধ্যে। তো সেই জন্য কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে আমরা আমাদের অন্যান্য সফটওয়্যারগুলোকে আপডেট করে নিলে আমাদের জন্য ভালো। ওকে, তো এবার আমরা আবার আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা রান করার ট্রাই করি। এখন মনে হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা রান করলো। হ্যাঁ, প্রপারলি আমাদের স্ক্রিপ্টটা রান করছে। এটা হচ্ছে আমাদের যে ক্যাপাবিলিটি তার আউটপুট। তো আমরা আগের মতোই যদি আমাদের রানিং কনফিগারেশন দেখতে চাই, তো রানিং কনফিগারেশন দেখার জন্য আমাদের রানিং কনফিগারেশনের যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট হচ্ছে রান করতে হবে। তো এখানে আমরা যে কোনো নাম রাখতে পারি, কিন্তু আমার স্ক্রিপ্টটা প্রপারলি কপি করতে হবে। তো আমি এখানে xyz2 নামে একটা ফাইল তৈরি করব ন্যানো রুটসের মাধ্যমে, ন্যানো xyz2.py আমাকে দিতেই হবে। তো আমি আবারও এখানে সব পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এবার চেক করে দেখি ঠিক আছে কিনা। সেভ করার জন্য কন্ট্রোল ও এন্টার, এক্সিটের জন্য কন্ট্রোল এক্স। এখন যদি আমরা এটাকে রান করি পাইথন xyz2, তাহলে আমাদের পুরো রানিং কনফিগারেশনটা প্রিন্ট হয়ে চলে আসবে।